আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, হাজির হয়েছি অসাধারণ কিছু এক্সপেরিমেন্ট নিয়ে। আজকের ভিডিওতে আপনারা এমন কিছু এক্সপেরিমেন্ট দেখতে পারবেন যে এক্সপেরিমেন্ট গুলো আপনারা হয়তো কখনোই দেখেননি। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন একটি কয়েনের উপরে আরেকটি কয়েন কিভাবে একটি সুতোর উপরে দাঁড়িয়ে রয়েছে। তো এটা কিভাবে সম্ভব হয়েছে তা ভিডিওটি দেখলেই জানতে পারবেন। আর বন্ধুরা, মাঝে মাঝে সুপার গ্লু দিয়ে কাজ করার সময় সেই সুপার গ্লু আমাদের হাতের মধ্যে এভাবে আটকে যায়, যার ফলে দুটি আঙুল আলাদা করতে অনেক কষ্ট হয়ে যায়। তো এটা আলাদা করার একটি ট্রিক্স রয়েছে যেটা ভিডিওটি থেকেই জানতে পারবেন। এছাড়া ভিডিওর অসাধারণ এক্সপেরিমেন্ট গুলো দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, 12 ফিট লং সাইকেল। বন্ধুরা, আপনাদের কার কার কাছে সাইকেল রয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো সাইকেল লম্বার দিক দিয়ে 5 থেকে 6 ফুট পর্যন্ত হয়ে থাকে, কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি সাইকেল তৈরি করা হবে যেটা লম্বায় 12 ফুট। তো কিভাবে সেটা তৈরি করা হলো দেখে আসি। তো এই এক্সপেরিমেন্টটি নেওয়া হয়েছে ক্রেজি XYZ ইউটিউব চ্যানেল থেকে। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য এমন একটি সাইকেল নিয়ে নেওয়া হয়। অনেক আগে ব্যবহার করা হতো, বর্তমানে এগুলোর ব্যবহার আস্তে আস্তে কমে আসছে। তো বন্ধুরা, এরপর একটি কাটার মেশিনের মাধ্যমে সেই সাইকেলের মাঝখানের লোহাগুলোকে এভাবে কেটে দেওয়া হয়, অর্থাৎ দুভাগে ভাগ করে নেওয়া হয়। এরপরে লম্বা লম্বা দুটি লোহাকে এই দুইটি সাইকেলের দুপাশ দিয়ে লাগিয়ে ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে ভালোভাবে ওয়েল্ডিং করে নেওয়া হয়। তো বন্ধুরা, এরপর সেই লোহার দণ্ডের সামনের দিক দিয়ে এমন একটি সিট লাগিয়ে দেওয়া হয়, আর নিচ দিয়ে পা রাখার জন্য এমন একটি স্ট্যান্ড দিয়ে দেওয়া হয়। আর এরপরে স্প্রে রঙের মাধ্যমে এই সাইকেলটিকে ভালোভাবে রং করে নেওয়া হয়। তো বন্ধুরা, সবশেষে তৈরি হয়ে গেল 12 ফুট লম্বা সাইকেল, যেটা দেখতে অনেক অদ্ভুত লাগছিল, আবার এই সাইকেলটাকে চালাতে অনেক মনে চাচ্ছিল। কিন্তু বন্ধুরা, এখন আসল জিনিস দেখার পালা। এটা হলো যে এই সাইকেলটিকে কি চালানো যাবে নাকি যাবে না। তো বন্ধুরা, যেহেতু এই সাইকেলটি লম্বা, তাই একজনে চালানো এটা সম্ভব নয়। তাই এই সাইকেলটিকে চালানোর জন্য দুজনের প্রয়োজন। তো দুজন এই সাইকেলের উপরে উঠে যখন সাইকেলটিকে চালানো শুরু করেন, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিক দিয়ে এই সাইকেলটি চালাতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে তা স্বাভাবিক হয়ে যায়, অর্থাৎ আরামসে এই সাইকেলটিকে চালানো যাচ্ছিল। তো বন্ধুরা, ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা হলো যে সামনে যিনি বসে রয়েছিলেন তার এই সাইকেলটিকে চালানোর জন্য কোনো প্যাডেল মারতে হচ্ছিল না, শুধুমাত্র তাকে সাইকেলের স্টিয়ারিং সামালতে হচ্ছিল, আর পেছনের জন শুধু প্যাডেল মারছিলেন। তো বন্ধুরা, আপনার কাছে এই সাইকেলের কনসেপ্টটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 4, মেকিং বিগ বাবলস। বন্ধুরা, আপনারা চাইলে এই এক্সপেরিমেন্টটি বাসায় করে দেখতে পারেন। তো প্রথমে একটি বিশাল বড় পাত্রের মধ্যে 600 ml পানি নিয়ে নেওয়া হয়। এরপর সেই পানির মধ্যে 200 ml লিকুইড সোপ দিয়ে দেওয়া হয়, আর এরপর সেই লিকুইডের মধ্যে 100 ml গ্লিসারিন দিয়ে দেওয়া হয়। এরপর সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়, আর অপর দিক দিয়ে একটি পাইপ নিয়ে নেওয়া হয়, যে পাইপটিকে এভাবে দুদিক দিয়ে কেটে নেওয়া হয়, অর্থাৎ মাঝখান দিয়ে এভাবে অর্ধেক করে নেওয়া হয়। আর বন্ধুরা, এরপরে অর্ধেক করা পাইপের দুটো দিককে একসাথে জোড়া লাগিয়ে দেওয়া হয় এই গ্লুর মাধ্যমে, আর এরপরে একটি শক্ত তার দিয়ে এমনই একটি ফ্রেম তৈরি করে নেওয়া হয়, যেটার মাধ্যমে সোপ বেলুন তৈরি করা হবে। তো এরপরে সেই পাইপের মধ্যে পূর্বে তৈরি করা লিকুইড গুলোকে ঢেলে দেওয়া হয়, আর এরপর যখন মাঝখানে একটি কিউট বাচ্চাকে রেখে এই তারের তৈরি ফ্রেমটিকে সেই লিকুইড থেকে ওঠানো হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল বিশাল বড় বাবলস, যেটা দেখতে অনেক অসাম লাগছিল। আপনার কাছে সুযোগ থাকলে আপনি এক্সপেরিমেন্টটি বাসায় করে দেখতে পারেন। নাম্বার 3, সুপার গ্লু ট্রিক্স। বন্ধুরা, মাঝে মাঝে সুপার গ্লু দিয়ে কাজ করার সময় সুপার গ্লু আমাদের আঙ্গুলের মধ্যে লেগে যায়, যার ফলে মাঝে মাঝে আমাদের দুটো আঙ্গুল একসাথে আটকে যায়, আর এটাকে ছুটাতে অনেক কষ্ট লাগে পরে। তো বন্ধুরা, এই আঙ্গুল দুটোকে ছুটানোর জন্য একটা সহজ ট্রিক্স রয়েছে। তার জন্য একটি গ্লাসের মধ্যে গরম পানি এবং লবণ মিক্স করে নেওয়া হয়, আর এরপর সেই আঙ্গুলটাকে সেই লবণ পানির মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ রাখা হয়, আর আঙ্গুল দুটোকে আস্তে আস্তে নাড়তে শুরু করা হয়। আর বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সুপার গ্লু গুলো নরম হতে থাকে, আর এক পর্যায়ে আঙ্গুল দুটো ছুটে যায়। এছাড়া বন্ধুরা, আপনারা সেই জোড়া লাগানো আঙ্গুল দুটোর মাঝখানে এভাবে লবণ দিয়ে হালকা একটু গরম পানি ঢেলে এভাবে নাড়তে থাকলে এবং ঘষে থাকলে আপনি আঙ্গুলের জোড়া দুটো ছুটে যাবে। তো কখনো যদি আপনার সাথে এমন ঘটনা ঘটে থাকে, তাহলে আপনি সেই ট্রিক্সটি অনুসরণ করতে পারেন। নাম্বার 2, কয়েন ট্রিক্স।
বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন একটি সুতোর উপরে কয়েন চারটি কেমন ভাবে শটান দাঁড়িয়ে রয়েছে। এছাড়া আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ডিমের উপরে কতগুলো কয়েন কেমন সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এগুলো কিভাবে সম্ভব হয়েছে? এগুলোকে কি আঠা দিয়ে জোড়া লাগানো হয়েছে নাকি অন্য কিছু করা হয়েছে? চলুন এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। প্রথমে এক্সপেরিমেন্ট করার জন্য 4টি কোল্ড ড্রিঙ্কস এর ক্যান এভাবে শটান করে দাঁড় করিয়ে দেওয়া হয়। এরপর সেই কোকা কোলার ক্যানের উপরে একটি কাঠ রেখে সেই কাঠের উপরে একটি শক্তিশালী ম্যাগনেট রেখে দেওয়া হয়। আর এরপর নিচের দিক দিয়ে কোকা কোলার ক্যান দুটোর সাথে একটি সুতো বেঁধে দেওয়া হয়। আর এরপরে যখন কয়েনগুলোকে একটির উপরে আরেকটি রেখে এই সুতোর উপরে দাঁড় করে দেওয়া হয়, তখন চুম্বকের আকর্ষণের কারণে এই কয়েনগুলো শটান দাঁড়িয়ে রয়েছিল, যেটাকে স্বাভাবিকভাবে দেখতে অনেক অদ্ভুত লাগছিল। আপনার কাছে যদি এমন একটি শক্তিশালী ম্যাগনেট থেকে থাকে তাহলে আপনিও এই এক্সপেরিমেন্টটি বাসায় করে দেখতে পারেন। নাম্বার 1, লার্ভা ভার্সেস অ্যাপল। বন্ধুরা আপনারা তো লার্ভা নিয়ে আমার চ্যানেলে এক্সপেরিমেন্ট দেখেছেন, যে লার্ভাগুলো প্লাস্টিককেও খেয়ে ফেলে। তাহলে তো বুঝতেই পারছেন এই লার্ভাগুলো কতটা খেকো এবং ডেঞ্জারাস। তখন কি হবে, যখন এই লার্ভাগুলোর উপর একটি আপেল দিয়ে দেওয়া হবে, তখন এই লার্ভাগুলো কতটা সময় নেবে এই আপেলটাকে খেতে। চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এই লার্ভাগুলোর মধ্যে একটি লেটুস পাতার গাছ দিয়ে দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই লার্ভাগুলো কিভাবে এই লেটুস পাতাকে একেবারে খেয়ে ফেলে। আর এই লার্ভাগুলোকে দেখতে কতটা ঘিন ঘিন লাগছিল সেটা আমি আর কি বলবো, আপনারা তো বুঝতেই পারছেন। তো এরপরে সেই লার্ভাগুলোর মধ্যে একটি আস্ত আপেল দিয়ে দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পারছেন 5 ঘন্টা চলে যায়, 10 ঘন্টা চলে যায়, 20 ঘন্টা চলে যায়। আর এই সময়ের সাথে সাথে এই লার্ভাগুলো আপেলটাকে আস্তে আস্তে শেষ করতে থাকে, অর্থাৎ খেয়ে ফেলতে থাকে। তো বন্ধুরা এরপরে আস্তে আস্তে 30 ঘন্টাও চলে যায়, তারপরেও এই লার্ভাগুলো এই আপেলটাকে পুরোপুরি খেতে পারে না। অবশেষে এই আপেলটাকে খতম করতে এই লার্ভাগুলোর প্রায় 2 দিন লেগেছিল, অর্থাৎ 48 ঘন্টা লেগেছিল। তো বন্ধুরা এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। যে এক্সপেরিমেন্ট গুলোর মধ্যে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।